তোমার ডায়লগ তো আমি একটা নিজে থেকে ডায়লগ বলছি এখন, যেমনি দিন আছে বলে, রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না মেরে গাঁড় ভেঙে দিতাম। তোমার একটা ফেমাস ডায়লগ লেবার বলবে না। থ্যাংক ইউ। বলবে। তোমরা পরিশ্রম করো, কিন্তু একদিন নাম কামাবে, নাহলে পুরোপুরি কামাবে। এটা কানা। বন্ধুরা, সুমন সকাল সকাল রেডি হয়ে আমাকে নিতে চলে এসেছে। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখি তো বুঝতে পারছো ভিডিওটা কি টপিকের হতে চলেছে। তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো আমরা এখন যাচ্ছি বলগুনা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, তো আমরা বলগুনা পৌঁছে গেছি। বলগুনা থেকে ভাতার যাব। ভাতারে কিছু কাজ আছে, কাজ মিটিয়ে সোজা যাব বোলপুর। আর কোন রাস্তা দিয়ে আমরা যাব সেটা তোমরা দেখতে থাকো। গাইস, এটা হচ্ছে বলগুনা স্টেশন। বলগুনা স্টেশন আমরা যাবো না, আমরা ডাইরেক্ট গাড়ি নিয়ে যাবো গাইস। হ্যালো গাইস, দেখো তা আমরা এই মুহূর্তে নতুন হাট পৌঁছালাম। তা নতুন হাট থেকে বাঁ দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে এবং ডান দিকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। তা আমরা এই ডান দিকের রাস্তাটা ধরে চলে যাব। তা কিছুটা যাওয়ার পরই আমাদের নতুন হাটে ব্রিজ পড়বে, যে অজয় নদী ব্রিজ বলে, সেই অজয় নদী ব্রিজটা পড়বে। তা তোমরা ভিডিওর মধ্যে জুড়ে থাকো এবং দেখতে থাকো আমরা কিভাবে বঙ্গলোচা বাড়ি যাই। আর তোমাদের পেছনে ভিডিও দেখে এলে, আমরা চন্দ্রপুর থেকে বেরিয়েছিলাম। চন্দ্রপুর থেকে প্রথমে বলগুনা আসলাম। বলগুনা আসার পর কিছুটা আসার আগে বাস স্ট্যান্ড থেকে ডান দিকে বেঁকে মোড়াদিপুর এলাম। মোড়াদিপুর থেকে আবার ডান দিকে বেঁকে নতুন হাট আসলাম। তা রাস্তার মোড় থেকে আবার আমরা ডান দিকে বেঁকলাম। ডান দিকে বেঁকার পর এবার আমরা নতুন হাটে ব্রিজের কাছাকাছি যাচ্ছি। ব্রিজ থেকে আমরা সোজা পার হবো। তা তোমরা ভিডিও আমাদের দেখতে থাকো এবং দেখো আমরা বোলপুর, কাটোয়া এবং এইখানে কি লেখা আছে এতটা বুঝতে পারলাম না। নতুন হাট, তা কাটোয়া চলে যাচ্ছে। এই ডান দিকে কাটোয়া চলে যাচ্ছে, এই ডান দিকে রাস্তাটা কাটোয়া চলে যাচ্ছে এবং আমরা এই সোজা রাস্তাটা চলে যাবে। সোজা রাস্তাটা যাওয়ার পর আমরা সোজা নতুন হাট ব্রিজ থেকে চলে যাবে বোলপুর। সোজা বোলপুর চলে যাবে। তোমরা ভিডিও দেখতে থাকো। তোমরা নতুন হাট ব্রিজ থেকে নেমেই দেখবে একটা 3 রাস্তা মোড় পড়বে। তা ডান দিকটা যাবে না, ডান দিকটা বহরমপুর চলে যাচ্ছে, সোজা বেরিয়ে চলে যাবে সোজা বোলপুর। আর অল্প কিছু রাস্তা, অল্প কিছু টাইমের মধ্যেই আমরা বোলপুর পৌঁছে যাব। তা তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি বোলপুর পৌঁছে গিয়েছি। তা বোলপুরেতে ওভারব্রিজ, বাঁ দিকে স্টেশন, আর ওভারব্রিজটা পার হয়েই বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই দিকটা আমরা যাব না, আমরা ডান দিক ঘুরি সোজা চলে যাব। তা আর অল্প কিছুটা দূর আমাদের সেই বিখ্যাত বঙ্গলুচ্ছা কমেডি টিমের বাড়ি। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বোলপুর শান্তিনিকেতন রোডে। তো এখান থেকে আমরা যাব বঙ্গলুচ্ছার গ্রাম। তো বঙ্গলুচ্ছার গ্রামের নাম হচ্ছে বিদ্যধরপুর। বিদ্যধরপুর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
হ্যালো বন্ধুরা, তা তোমরা তো দেখতেই পাচ্ছ বিক্রম একটা দোকানে দাঁড়িয়ে আছে। আমাদের দুজনার প্রচুর জল টেস্টার পেয়েছে, একটা জলের বোতল কিনবো এবং আমরা দুজনাই আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব সেই বিদ্যুধরপুর। তা আর কিছুক্ষণের রাস্তার মধ্যেই আমরা বিদ্যুধরপুর চলে যাব। এই সোজা রাস্তাটা গেলেই আমরা বিদ্যুধরপুর পৌঁছে যাব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই ফার্ম হাউসে বঙ্গলুচ্ছারা ছাবরি ভিডিও শ্যুট করেছিল। হ্যালো গাইস, দেখো আমরা সকাল থেকে বেরিয়ে এই এখনই পৌঁছলাম এই যে বিদ্যুধরপুর। তা এখন আমরা যাব সেই বঙ্গলুচ্ছা টিমদের বাড়ি বা ওদের স্টুডিওতে। তা এইখানে কেউকে জিজ্ঞাসা করে নেবো যে ওদের বাড়ি বা স্টুডিওটা কোথায়, ঠিক আছে? তা তোমরা দেখতেই পেলে আমরা বোলপুর থেকে মিনিমাম আধা ঘন্টা লেগে গেল আসতে। এই বিদ্যুধরপুর এতক্ষণ এসে পৌঁছলাম। তা সেই কমেডি বঙ্গলুচ্ছা, যে পশ্চিমবাংলায় যে কমেডি কিং যাকে বলা হয়, সেই বঙ্গলুচ্ছা বাড়ি আজকে আমরা যাব, ঠিক আছে? তা তোমরা দেখতে থাকো এই ভিডিওর মাধ্যমে। দেখ, এই ভাইটাকে একবার জিজ্ঞেস করে নেই বঙ্গলুচ্ছা স্টুডিওটা কোন দিকে, বা ওদের সাথে দেখা করব কোন দিকে যাবো আমরা। এই সাইডে বঙ্গলুচ্ছা, তোমাদের যেখানে কমেডি ভিডিও করে না, আমরা তো এখানে লোক নেই। ও, বঙ্গবিচার না কি বলে নাকি? কমেডি ভিডিও করে বঙ্গলুচ্ছা, ওদের স্টুডিও এখান থেকে কত দূর যেতে হবে? এখান থেকে 2 কিলোমিটার যেতে হবে। কি রাস্তা সোজা না বাঁ দিকে করেছে? ও, ঠিক আছে। 2 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা বোলপুর থেকে বিদ্যুধরপুরে এদিকে ডান দিকে বয়ে গেলাম। একটা কাকাকে জিজ্ঞাসা করা হলো, কেউ বললো যে এদিকে সোজা 2 কিলোমিটার চলে যাও। 2 কিলোমিটার মধ্যে যাওয়ার পর তোমরা দেখতে পাবে ওরা বাঁ দিকে স্টুডিও করেছে। এবং আমি আর একটা বলোকে দেখেছিলাম, ওদের স্টুডিওর আগেই নাকি একটা দুর্গা মন্দির আছে। তা দেখা যাক সেই দুর্গা মন্দিরে আমরা পৌঁছি বা ওদের স্টুডিওতে গিয়ে বা ওদের সাথে আমরা দেখা করতে পারি নাকি। তা তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো। এইটা হচ্ছে বঙ্গলুচ্ছার গ্রাম, ঠিক আছে? আমরা দেখো বঙ্গলুচ্ছার এইটাই গ্রাম। বলেছে এই গাড়িটাই ওরা কালকে নিয়েছে। হ্যালো গাইস, তো আমাদের এবার বঙ্গলুচ্ছার সাথে দেখা হবে। আমরা বঙ্গলুচ্ছার কাছে যাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস। বঙ্গলুচ্ছাদের স্টুডিও গাইস, এটা হচ্ছে বঙ্গলুচ্ছাদের স্টুডিও। স্টুডিওটা দেখো, Guys, বঙ্গলুচ্ছাদের স্টুডিও এটা। এটা হচ্ছে স্টুডিওদের গাইস, দেখো কত সুন্দর বানাইছে। কিছুটা গেই ওরা ভিডিও শুট করছে বঙ্গলুচ্ছারা স্টুডিওতে নাইকো। ওরা যেখানে ভিডিও শুট করছে সেখানে আমাদেরকে যেতে বললো, ওখানেই আমরা যাচ্ছি। তো হ্যালো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি বঙ্গলুচ্ছা টিমের কাছে পৌঁছে গিয়েছি। অমরদা আছে, রাজাদা আছে, আদিত্যদা আছে, সুমনদা আছে, সুদীপ্তদা আছে এবং অশোক দাও আছে এবং ওদের যে ক্যামেরাম্যান আছে তার সাথেও আমরা তোমাদেরকে দেখা করাবো। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা ওদের শ্যুটের টাইমে এসেছি এবং আমরা ওদের সাথে কিছু কথা বলবো, কি বলছি না বলছি তোমরা সেটাও দেখতে থাকো। আর দাদাদের একটা বড় কমেডি ভিডিও আসছে, সেই শ্যুট আমরাও দেখলাম এবং দাদাদের সাথে আমরা কিছু কথা বলবো, সেটা তোমরা দেখতে থাকো। দেখ কি করছে এইদিকে। আমি তোমার নামটা ঠিক জানি না, আদিত্য না সুদীপ্ত সেটা জানি না। থ্যাংক ইউ। তোমার একটা ফেমাস ডায়লগ বলে দাও। মাথায় কিলে দেবো, এখানে চটপটে মরে যাবি। দেখছি এটা আমাদের অশোক দা, তাই তো? অশোক দা, তোমার একটা ফেমাস ডায়লগ বলে দাও। মারবো ডান্ডা মরে যাবি রে ডান্ডা।
রিয়াকশন নাই রিয়াকশনই কোনো কনফিডেন্স থাকো নিজের মধ্যে। তাই না? একটু কাছে এসো, হুম। যাকে এই করছে তাকে একটু কাছে থেকে করো। রাজা দা, থ্যাংক ইউ। তাই তো? হুম। আজকে তোমার কি শুট আছে? আজকে চুরি ফুরি করেছো? আছে আছে? ঠিক আছে, তোমার একটা thank ফেমাস you. ডায়লগ। লেবার বলবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, ওইদিকে খুলেছে এইটা। অমরদা কেমন আছো? তুমি কি বলো? তুমি তো মেন লোক। ভালো আছি, সুপার। গাঁড় ফাটাই গরমে কি করব? গাঁড় ফাটছে, কিন্তু ভালো থাকতে হবে, তোমাদেরকে হাসাতে হবে। আর Thank you. তোমার ফেমাস ডায়লগটা? তোমার ডায়লগ তো আমি একটা নিজে থেকে ডায়লগ বলছি, এখন যেমনি দিন আছে বলে। রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে না মেরে গাঁড় ভেঙে দিতাম। এটা কান্না dialogue। তোমরা এত দূর থেকে এসেছো, কোথায়? কাটোয়া থেকে না? কাটোয়া থেকে চন্দ্রপুর, মানে কাটোয়া থেকে আরো 25 থেকে 30 কিলোমিটার যেতে হবে। এই রোদ গরমে আমাদেরই মানে শুট করতে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুট করতে গাঁড় ফেটে যেত। এত দূর থেকে এসেছে, এটাই অনেক। দাদা এটাই কেমন আমাদের আছো? কাছে পাওনা। ভালো আছি। নামটা বলো আমার। ওর নাম বল, আদিত্য সুদীপ্ত কোনটা ভুলে যায়? বলো তো কোনটা বলো নি। ভুলে যায়, বলছি তো। ভুলে না, দাও একটা গেস করো। কি আমি কি তুমি সুদীপ্ত। এটা আলাদা না, আদিত্য ডায়লগটা বলবে। তোমরা পরিশ্রম করো, কিন্তু একদিন নাম কামাবে, নাহলে পুরোপুরি কামাবে। এইটা কিন্তু ঠিকই বলেছে। পরিশ্রম করো। সুমন দা কেমন আছে বলো? কি বলবো, রোদে ভালোই আছে। দাদা তোমার একটা ফেমাস ডায়লগ বলে দাও। ওদেরই একটা দিদিনি গরমের। দাও, তোমার যেটা ভালো লাগবে দাও, কোনো অসুবিধা নেই, বলো। এ চোখ ভিডিও দেখতে পাচ্ছিস না? রেডি? হুম। চারিদিকে গরম হওয়া, আমরা এখন যাবো গোয়া। ঠিক আছে। চলটাকে দে। তোমাদের ক্যামেরাম্যানকে একবার দেখো, যে তোমাদের সাথে এত কষ্ট করছে। Come here. এসো দাদা। Some gift for you. গরমে শুতে একদিকে প্রবলেম হয়ে ভালো। আমরা তো ভালো মাছ দেখাই পাবো না। বলেই না তো দেখা করো। এসো দাদা। দাদার নাম কি? গৌতম। গৌতম দা আমাদের বঙ্গলুচ্ছা ক্যামেরাম্যান, ঠিক আছে? দাদা এই রোদ গরমে এত কষ্ট পরিশ্রম করে এই দাদাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে হাসি দিচ্ছে, এটাই আমার কাছে প্রচুর। না না একদম, তোমরা সাপোর্ট করো, তোমরা অনেক পরিশ্রম করছো। করছি পরিশ্রম, হ্যাঁ পরিশ্রম করছি। আমার কোনো ডায়লগ নেই, আমি ক্যামেরা দেখাতে পারবো, রোল ক্যামেরা অ্যাকশন। দাদা আমাদের চ্যানেলের ব্যাপারে তুমি কি বলতে চাও একটু বলো। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে এসবি লুচ্চা গ্রুপ। ওর গ্রুপ না, এসবি লুচ্চা। তোমাদের মানে তোমাদের যে ইয়েটা আছে, লোগোটা আছে, সেই টাইপের আমরা একটু সেই কিছু type-এর, হতে হ্যাঁ, চাই, যে দেখলাম। তোমাদের পর আমরা যেতে চাই, বা তোমাদের সাথে আমরা নিশ্চয়ই তাই না? নিশ্চয়ই এভাবে থাকতে যদি চাই। ভালো ভিডিও করো, মানুষের যদি এন্টারটেইনমেন্ট দাও, তাহলে নিশ্চয়ই তোমরা একদিন এগিয়ে যাবে। আমাদের থেকে কেন, মানে আমাদের মতন কেন, তুমি আমাদের না, থেকেও এগিয়ে যেতে তোমাদের পারো। তোমাদের না, ওটা চেয়ে না। আমরা এগিয়ে যেতে পারবো না, Talent হলো কারণ main এখানে। ট্যালেন্ট তো মেন। পরিশ্রম ট্যালেন্ট করতে হবে, থাকতে হবে, ট্যালেন্ট পরিশ্রম করতে করতে হবে, সবকিছুই ধৈর্য থাকতে হ্যাঁ, হবে। একদম। তো তুমি কি বলবো, করে যাও, কাজ করে যাও। আর একদিন আমরা নিজেকে যখন support ভিডিও করো। বানাচ্ছি, নানান মানুষ নানা রকম কথা বলেছে। কয়েকজন আমাদের ভিডিও দেখে দিয়ে বলেছে যে তোরা যেদিনকে বঙ্গলুচ্ছা কাছে দেখা করতে যেতে পারবি, সেদিন কি জানবো তোরা ভিডিও করিস। না, তাহলে ওই- তাদের জন্য তুমি কি বলবে? তাদেরকে কি বলবো, সবাই ভালোবাসো দাদাকে, ভিডিও দেখো। তোমাদের সঙ্গে দেখা করাটা হুম। পুরো মহান হ্যাঁ, জিনিস। আমরা তো হ্যাঁ। নর্মালি
সবাই আসে দেখা করে, আমিও সবাই আসে এসেছি দেখা দেখা করে। করেছি, একটু দাদার সাথে কথা বললাম, চঞ্চল দা, সুমল দা, আমাদের সবাই এটা আছে। কাজ, আমরা কিছু এমন কিছু নয় যে হ্যাঁ। খুব বিশাল ইয়ে। হ্যাঁ পরে বিশাল মহান কিছু তেমন কিছু নয়, এটা আমাদের কাজ, এটা আমরা কাজ মনে করি আর ওই জন্যই চলছে নাকি, পরিশ্রম করি তাই। ঠিক আছে চলো দাদা সাপোর্ট ঠিক আছে চলো। লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা। তো হ্যালো গাইস, বঙ্গলুচার সাথে আমরা ফাইনালি তো দেখা হয়ে গেল। তা দেখা করে আমাদের খুবই ভালো লাগলো, এবং দাদারা যে এত সুন্দর ব্যবহার করেছে আমাদের সাথে, তোমরা তো ভিডিওর মধ্যেই দেখতে পেলে। তা আমাদের কিছু প্রবলেমও হয়েছিল ইউটিউবের, সেই প্রবলেমটাও আমাদের সলভ করে দিল। এবং তোমরা যদি দাদাদের সাথে দেখা করতে চাও তাহলে আমাদের এই ভিডিও দেখে যেতে পারো দাদাদের কাছে, বা আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারো। আমরাও কমেডি ভিডিও করি, আমাদেরও কমেডি ভিডিও তোমরা সবাই দেখবে। তা আবার দেখা হচ্ছে কোনো একটা কমেডি ভিডিওতে। টাটা, বাই বাই।